আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 750 গিয়ারবক্স ফিটিং করতেছি। তো কাউন্টার শেপ সর্বপ্রথম ফিটিং করতে হবে এই কারণে যে কাউন্টার শেপের একটা নির্দিষ্ট ফ্রি ফেলে আছে। এই জিনিসটার প্রতি প্রচণ্ড গুরুত্ব দিতে হবে, কারণ কাউন্টার শেপ যদি জাম থাকে তাহলে গিয়ারবক্স হিট মানে ওভার হিট হওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদের যে পদ্ধতিতে গিয়ারবক্স ফিটিং করতেছি, এই পদ্ধতিতে গিয়ারবক্স ফিটিং করলে গিয়ারবক্সের লাইফ সাপোর্টটা বহুদিন বাড়ে। কারণ প্রত্যেকটা পার্টসের মধ্যে বা প্রত্যেকটা জিনিস মিলার মধ্যে একটা নির্দিষ্ট মাপ আছে ফ্রি ফিলে রাখার জন্য, অবশ্যই নির্দিষ্ট মাপটা রাখতে হবে। তো আমরা কাউন্টার শেপ নির্দিষ্ট মাপ দিয়ে মিলাই সবসময় আল্লাহ দিলে। তো আমাদের ফ্রি ফিলে মিলা হয়ে গেলে তার পরবর্তীতে আমরা মেন শেপ সেটিং করার দিকে যাব। তো আমাদের মেন শেপ সেটিং করার ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখতে হয় গিয়ারবক্সের রিভার্স গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এগুলো মিলানোর পরে আমরা মেন শেপটা হাউজিংয়ের মধ্যে বসাই। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা প্রিমিয়ামের একটা স্টেপ বাই স্টেপ ধাপ আছে। এই জিনিসটার মধ্যে খুব খেয়াল রাখতে হয়। স্যাঙ্কোনাজিন কোনগুলো চেক করতে হয় সবসময়, যে স্যাঙ্কোনাজিন কোরের সাথে রিংয়ের সাথে যে গ্যাপটা ঠিক আছে কি না। এই গ্যাপগুলো যদি ঠিক না থাকে তো গিয়ার ফেলাইতে গেলে আপনার শব্দ করে বা গিয়ার ফাঁসে বলকিট বাইরে হয়, গিয়ার ফাঁসার সম্ভাবনা থাকে বেশি। তো আমরা এখানে চেক করে করে ফিটিং করতেছি প্রত্যেকটা জিনিস, যে আমাদের ফিটিংয়ের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আমরা এটা খেয়াল রাখতেছি। তো আমরা সবসময় নতুন পার্টস দিয়ে চেষ্টা করি, কারণ একটা গিয়ারবক্স বহুত বছর লাইফ সাপোর্ট দেয়। সেই ক্ষেত্রে একটা গিয়ারবক্সে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ভালো করে ফিটিং করতে পারি, জিনিসপত্র নতুন দেই, তাহলে আবার সেটা 3-4 বছর লাইফ সাপোর্ট চোখ বন্ধ দিবে। তো আমাদের এই ফিটিংগুলোর মধ্যে প্রত্যেকটা কাজ নিখুঁত এবং প্রত্যেকটা কাজটার মধ্যে গুরুত্ব দিতে হয়, কারণ এই প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ। আমরা যখন থার্ড গিয়ারের পর ফোর্থ গিয়ার বসাবো, ফোর্থ গিয়ার বসানোর পরে এখানে আমাদের মেন শেফটের স্পেসার আছে, এগুলো সব সেটিংটা রাখতে হয়। প্রত্যেকটা সার্কেল এমনভাবে লক করতে হয় যাতে সার্কেলগুলো ঘাটে ঘাটে বসে, কারণ এখানে একটা ভুল গিয়ারবক্সের প্রিমিয়ামগুলো ভাঙে যাওয়া সবচেয়ে বেশি সমস্যা। তো আমাদের এই কাজগুলোর মধ্যে দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটা কাজ খুব গুরুত্ব সহকারে করতেছি এবং এই কাজগুলো যাতে সাফল্য ভালোভাবে হয়। এখানে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতেছি। এখানে এই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে বাদামি লক মানে বল কিট। এই ছোট দেখতে মনে হলো, এর ডিউটি অনেক বড়। এই বল কিট যদি কোনো রকমভাবে লক হয়ে যায় তাহলে গিয়ার ফাঁসে যাবে, গিয়ার আর ছুটতে যাবে না। এই জন্য এই বল কিটগুলো খুব চিন্তা ভাবনা করে বসাইতে হয় যাতে বলগুলো ঘাটে ঘাটে বসে। আমাদের যে ড্রাইভ শেপ মানে টপ শেপ আছে, এই টপ শেপের মধ্যে অনেকগুলো রোলার বল আছে। কোনো গিয়ারবক্সের মধ্যে রোলার বেয়ারিং আছে, কোনো গিয়ারবক্সের মধ্যে সিঙ্গেল রোলার আছে। তো এই রোলারগুলো বসায় তারপর মেন শেপটার মধ্যে বসাইয়া আমাদের কাউন্টার শেপ সেটিং করতে হয়। তো আমরা কাউন্টার শেপ সেটিং আগে মিলাই নিছি, এই জন্য আমাদের কাউন্টার শেপটার মধ্যে এখন আমাদের কোনো টেনশন নাই। এখন আমরা গিয়ারবক্সে হাউজিং বসায় আমরা যে ড্রাইভ শেপটের মানে মেন শেপটের যে ফ্রি ফেলে আছে এটা মিলাবো। এইটা পরিপূর্ণ মিলানোর পরবর্তীতে তারপর আমরা রিভার্স গিয়ার, আইডল গিয়ার সব কিছু ফিটিং করার পরে গিয়ার চেক করে ফিটিং হয়ে গেলে যে গিয়ার ফ্রি ফেলে কেমন আছে। তো দোয়া করবেন, ভালো থাকবেন।